कुल्टी में पेयजल संकट, बच्चू राय ने किया जोरदार प्रदर्शन। कुल्टी क्षेत्र में बढ़ते जल संकट को लेकर तृणमूल कांग्रेस नेता बच्चू राय ने आसनसोल नगर निगम में जोरदार प्रदर्शन किया। नारेबाजी करते हुए उन्होंने निगम कार्यालय में प्रवेश किया और मेयर विधान उपाध्याय से मुलाकात कर कुल्टी के कई वार्डों की जल समस्या पर विस्तार से चर्चा की। बच्चू राय ने बताया कि वार्ड संख्या 69, 70, 19, 18 सहित कई क्षेत्रों में लोगों को पीने के पानी की भारी किल्लत का सामना करना पड़ रहा है। उन्होंने आरोप लगाया कि कुल्टी जल प्रकल्प को आज तक शुरू नहीं किया गया है, जिससे लोगों को राहत नहीं मिल पा रही है। राय ने इस देरी के पीछे की वजह जानने और शीघ्र समाधान की मांग की। मेयर विधान उपाध्याय ने मामले पर प्रतिक्रिया देते हुए कहा कि जल संकट की शिकायतें मिल रही हैं और प्रशासन इसकी गंभीरता को समझते हुए कार्रवाई कर रहा है। उन्होंने बताया कि फिलहाल पानी टैंकरों के जरिए उपलब्ध कराया जा रहा है और जल्द ही स्थायी समाधान की दिशा में कदम उठाए जाएंगे। দেখুন, তৃণমূলের বোর্ড এবং তৃণমূলের বিক্ষোভ নয়, বিক্ষোভটা হচ্ছে আমরা অভিযোগ জানাতে এসেছি। আমরা কুলটির মাটি মানুষের লোক, সরকারের লোক, তা আমাদের কুলটি অঞ্চলে প্রচণ্ড রকমের জলকষ্ট। অনেক দিন আগে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কুলটিতে এসেছিলেন, তখন তিনি বলে গেছিলেন কুলটি জলকষ্ট তিনি করবেন দূর, যার জন্য এত বড় জল প্রকল্পটা উনি স্যাংশন করে বাদে আমাদের জল দেওয়ার ব্যবস্থা করলেন। এবং জল দেওয়ার ব্যবস্থা করে আমার ওইখানে একটা জিজ্ঞেস যে কি বলে এত কয়েকশো কোটি টাকার জল প্রকল্প যে কুলটির মধ্যে হলো, এত এত পাইপ লাইন হলো, এত এত হলো, হাউস কানেকশন হলো, কেন সেখানে জল নেই? ব্যর্থতাটা কোথায়? ইঞ্জিনিয়ারদের ব্যর্থ না টেকনিক্যালি কোনো ব্যর্থ? কেন জলটা প্রত্যেকের ঘরে দুয়ারে দুয়ারে যাচ্ছে না? মানুষের জীবন ধারণ করার জন্য ন্যূনতম চাহিদা হচ্ছে পানীয় জল। সেই পানীয় জলটার থেকে কেন আমরা বঞ্চিত হচ্ছি বা হব, এখানেই আমাদের জিজ্ঞাসা। আমরা মেয়র সাহেবকে বললাম, কয়েকটা জায়গার উল্লেখ করে বললাম যে এখানে পানীয় জলে প্রচণ্ড কষ্ট। কিন্তু আমি সমগ্রভাবে বলি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমি যে কয়েকটা জায়গার নাম দিলাম সেটাও নয়, গোটা কুলটি অঞ্চলে আপনি যদি যান রামনগর, আপনি যদি যান ফাক্তরিয়া, ডিসেরগাঁ, বোরাকর, কুলটি, তারপর আপনি নিয়ামতপুর, আপনার কেন্দুয়া বাজার অঞ্চল, এইদিকে চিনাকুড়ি অঞ্চল, নিয়ামতপুর অঞ্চল, আপনি যান দেখুন যে জলকষ্ট কেমন। এই জলকষ্টটা যাতে গোটাটা একটা সজমিনে তদন্ত করে জলকষ্টটা যাতে দূর হয় তার ব্যবস্থা করার জন্য আমি ওনাকে আহ্বান জানালাম এবং ওনাকে আমি অনুরোধ করলাম যে আপনি একজন এত বড় চেয়ারে বসেছেন, আপনি ডিবিসির ইঞ্জিনিয়ার, পিএইচির ইঞ্জিনিয়ার, আপনার কর্পোরেশনের ইঞ্জিনিয়ার এবং কেএমডি এর ইঞ্জিনিয়ারকে নিয়ে আপনি একটা তদন্ত করে কুলটির যাতে জলের যে অসুবিধা, জলের কষ্ট যেটা হচ্ছে যাতে দূর হয় সেই ইনকোয়ারি করে তার ব্যবস্থা আপনি করুন। কুলটির 59 নম্বর, 73 নম্বর, 19 নম্বর এই তিনটি ওয়ার্ডের কিছু জায়গায় মানে 4-5 জায়গার নাম দিল যেগুলো নিয়ে জলের প্রবলেম রয়েছে। কিছু জায়গায় পিএইচি লাইন আছে, কিছু জায়গায় কর্পোরেশনের নতুন লাইন যাবে, কিছু জায়গায় সাবমার্সিবল খারাপ আছে। এইসব কারণে মানে জল পাচ্ছে না। তো সে কারণে আমাদের কাছে এসেছিল। আমরা অলরেডি বিভিন্ন জায়গাতে আমরা যেখানে জল পাই না মানুষ সেখানে আমরা ট্যাঙ্কার দিয়ে জল চালাই। তো ওনারা যেগুলো দিয়ে গেছেন আমরা দেখে নিয়েছি, দেখে আমাদের দ্বারা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে জল দেওয়া ব্যবস্থা করব।